পেট বান্না লেখা সার্চ দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক বেশি ভালো আছি আর অনেক খুশি আছি, কারণ আজকে আমার এক্সাম শেষ আর লাস্ট এক্সাম যেহেতু, তাই বাইক নিয়ে যাইতেছি কলেজে। দেখি কলেজে গিয়ে কী করা যায়। বাসা থেকে ব্লগ শুরু করতাম, বাট বাসা থেকে ব্লগ একবার শুরু করছিলাম, কিন্তু রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম আর হানি ফ্লাইওভার উপরে তো মানে বলতে গেলে এক্সট্রিম মারাত্মক লেভেলের জ্যাম। সরি, হানি ফ্লাইওভার না, সরি 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 মানে আসছিল গুলিস্তান হয়ে, মানে ওইখানে বলতে গেলে মারাত্মক লেভেলের জ্যাম। দ্যাটস ওয়াই আর ওইখান দিয়ে আমার আসা, মানে হানি ফ্লাইওভার দিয়ে আসা হয়নি। আর ওইখান দিয়ে আসার সময় মানে এত জ্যামে পড়া লাগছে, মানে এদিক দিয়ে জ্যাম হয়, আমি ওইখান দিয়ে গলি গলিয়ে ঢুকাই বংশাল টংশাল নাজিরাবাদ হয়ে দেন আসা লাগছে। অ্যাজ ইউজুয়াল যেমন মানে হানি ফ্লাইওভার দিয়ে যদি আমার বাসা থেকে বের হইতাম তাইলে তো আর কি মানে হানি ফ্লাইওভার হয়ে আসা যেত, কিন্তু হয়েছে কি আমি আবার আসছিলাম হচ্ছে আমাদের এই বাসায় মানে বাবার কারখানায় আর কি। তো এখান থেকে আইসা এখান থেকে আবার আমাদের হানি ফ্লাইওভারে কোনো ওয়ে নাই। দ্যাটস ওয়াই এখান থেকে মানে গুলিস্তান হয়ে আসা লাগতেছে। তো ফার্স্টে একবার ভাবছিলাম যে মুড টুড নষ্ট হয়ে গেছিলো ব্লগ করে, ভাবছিলাম যে ব্লগ টক করবো না, এমনি চলে যাই। পরে ভাবলাম যে না থাক, বাইক যেহেতু আছে এমনিও বাইকটা থাকে না, একটা ব্লগ করা যাক। তা আজকে একটা ব্লগ আপলোড হইতে পারে, মানে এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করতেছি ওই দিন মানে আজকের দিনে একটা ব্লগ আপলোড হইতে পারে। এই ভিডিওটা আপলোড হইতে হইতে ধরেন আরও 2-3 দিন লাগবো, বিকজ অফ ওই ভিডিওটা আপলোড হওয়ার আমি যে কোনো ভিডিও হয়তো 2-3 দিনের মধ্যে এখন থেকে আপলোড দেওয়ার চেষ্টা করি। আর এখন থেকে তো ধরেন মোটো ব্লগ ছাড়াও আদার্স যে ব্লগগুলো থাকে না, বিভিন্ন ওই কাইন্ড অফ ব্লগগুলো আসবে। এই গাড়ি এমন করে একবার ডাইনে একবার বামে। যাই হোক, আজকে হইতেছে আমার বায়োলজি এক্সাম, যেটা কিনা আমার 4 সাবজেক্ট পরীক্ষা ঠিক মতো দিমু কিনা তাও জানি না, কারণ আমি কিছু পড়ি নাই। কালকে সারাদিন আসলাম বাইরে। ফার্স্টে তো মানে আর কি কোচিং গেছিলাম একাডেমিকে, ওইখানে তো আর বায়োলজি পড়ি নাই। দেন আবার বাসে আইসা দেন আবার গেছি আরেক কোচিংয়ে, ওইখান থেকে পয়রা দেন আবার গেছি বাইকের কাজ করে, বিকজ অফ আমি জানি যে আজকে আমি বাইকটা নিয়ে আসুম। দ্যাটস ওয়াই আর কি ময়লা, যেহেতু বাইক নিয়ে আসুন তাই আবার বাবা কিছুদিন আগে চিটাং গেছিলো, তো চিটাং যখন গেছে তখন তো একটা মোবিল পাল্টাই গেছিলো, বাট এখন আবার আরেকটা মোবিল পাল্টানো লাগছে বাবার। মানে পাল্টানো লাগছে কি, আমি বসি পাল্টাতে, কারণ একটা মোবিলে 900 কিলো যেহেতু চইলা গেছে, ওই মোবিলটা মানে গাড়িটা চালাই তো আর কি একটু গ্যার করতেছিল। দ্যাটস ওয়াই আর কি আমি বললাম যে আজকে মোবাইলটা পাল্টা ফেলি। বাইকটা ধোয়ার কথা ছিল, বাট কালকে রাতে যখন রাইডার্স ক্যাফেতে গেছিলাম আমাদের সোনিয়াক রাইডার্স ক্যাফে তো অনেকেই চিনেন, আমি লাস্ট ভিডিওতে রাইডার্স ক্যাফে মেনশন করছিলাম। রাইডার্স ক্যাফেতে যখন গেছিলাম ওরা বললো ওরা নাকি সব মেশিনপাতি উঠায় ফেলছে। আমি বললাম যে মেশিনপাতি যখন উঠায় ফেলছে এখন তার কিছু করার নেই। ফার্স্টে বললাম যে এখন কি মানে কোনোভাবে কইরা দেওয়া যায় কি না, একটু কাইন্ডলি মেশিনটা বাইক কইরা, কারণ একটাই তো মেশিন, একটু বাইক কইরা। মানে আমি যখন গেছি তখন নাকি ওরা সব কিছু গুছাইতেছিল। ভাই রাস্তা বন্ধ। সো মানে ওই রাস্তাটা মানে বোঝাই যায় না যে ওই রাস্তাটা কি বন্ধ করছে না কি, একদিন খোলা একদিন বন্ধ, একদিন খোলা একদিন বন্ধ, মানে কি যে একটা অবস্থা। তো যাই হোক, তো এখন আছি শাহবাগ, মানে কলেজের খুব কাছাকাছি আছি। যাই না, বাইকে হইতে পারে ফিউল নাও নিতে হইতে পারে, ফিউল নিতে হইলে নেওয়া লাগবে, আর কিছু করার নেই।
তো সবাই আমার বাইকটার জন্য একটু দোয়া করবেন। ও যেটা বলছে মোবিলের কথা, এখন মোবিল আর কি বাবা যেটা মানে চিটাগং থেকে চালে আসছে, সেটা তো এখন আর ওটা দিয়ে আর চালাইলে মানে গাড়ির ইঞ্জিনের উপরে অনেক প্রেশার পড়বো। এ মামা আস্তে আমার যাইতা দিলা। যেহেতু কলেজের আইডি কার্ড আছে কেউ কিছু করবো না, কারণ আগের যদি এই জায়গায় পুলিশরা এসে ধরতো। সিটি কলেজে বলো তো মনে হয় আমাকে কলেজে আমার ক্লাসে মনে হয়। এখান থেকে হয়ে সোজা হয়ে তারপর এলিফেন্ট রোডের দিয়ে আমি সায়েন্স ল্যাবে বেরোয় যাবো, এই আর কি। এটা তো অ্যাজ ইউজুয়াল জ্যাম, কিন্তু আর কি গুলিস্তানের মতো আর কি বোঝা লাগে না। গুলিস্তানে জ্যামে মাত্র পড়লাম মানে অলমোস্ট 20 মিনিটস আমার বসেই থাকা লাগছে। কিন্তু ধরেন এই ঢাকা শহরের মধ্যে খারাপ জ্যাম হইতে পারে, মানে এই হানি ফ্লাইওভারে যে জ্যামটা পড়ে ওইটা মানে একদম ওই শনিয়াকড়া থেকে মাঝে মধ্যে দেখা যায় কি শনিয়াকড়া থেকে জ্যামটা শুরু হয়েছে, আবার মাঝে মধ্যে দেখা যায় যে শুধু হানি ফ্লাইওভারের উপরে এই জ্যামটা। ওই ভ্যানটা এসে রাস্তাটা আটকায় দিল, গাড়ির চাপ আছে। আমরা এত জ্যাম বাইরে ভাই, ছি। আর এই একটা রিক্সা আলা আছে, আলার গাড়ি আলায় না, নিজে যায় না আমারে যেতে দেয়, চাপ দিয়া রাখছে। এখান দিয়ে আবার ব্যারিকেড দিছে কেন, মানে কিছু বুঝলাম না। ভাই একটু খারাপ, আমি ঘুরাই। কি হয়েছে আজকে এত? সাকিবে কো
আচ্ছা দেখি, এখন তো কলেজের সামনে আসছি, এখন মানে বাইক নিয়ে তো ঢুকুম, বাট কলেজের ভিতর ভিডিও করাটার পারমিশন নাই, মানে মোটো ব্লগ করার মানে আছে বলছি, মানে এভাবে একটা বেয়াদবি টাইপ হয়ে যায় না। সো আমি এই ভিডিওটা এখানে একটু স্কিপ করতেছি, এক্সামটা দিয়ে বের হই, দেন আবার আমি ব্লগে আসতেছি। আর এই জ্যামটা একটু কাটায় আনি। আগে গাড়ি সাইডে লয়ে লই। সো এখন আর কি আসছিলাম একটু সাতটার দিকে, কলেজে যেতে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে সাতটা যাই সব কখন খেয়ালই করে নেই, মানে ব্লগের কথা আর কি খেয়াল নেই আমার। আসলে আসছিলাম এখানে মানে বাসার জন্য কাচ্ছি নিতে, কিন্তু এখন ওনাদের নক্তামি দেখা না আমার মানে মাথাটা গরম হয়ে গেছে। লাস্টবার মানে আমাদের তো জেনুইনলি ফ্র্যাঙ্কলি বলতেছি যে জেনুইনলি তো মানে 2টা কাচ্ছি লাগে, আর এমনি 2টা রাইস নিয়ে যাই। এখন ওনারা হুট করে বলে এরা নাই ওইটা নাই, অমনে দেওয়া যাব না, এক্সট্রা রাইস দেওয়া যাব না, খাসির কাচ্ছিতে এই পিস নিজের মতো সিলেক্ট করা যাবে না, এই সেই হ্যান ত্যান বগর বগর বগর, পরে আলা মাথা গরম হয়ে গেছে। মাথাটাই গরম হয়ে গেছে। তো যাই হোক, এখন বংশাল হয়ে ডাইরেক্ট বাসার দিকে চলে যাই। ভাই জিক্সারের মাইলেজ কেমন পান? 32। অকটেন বুস্টার দিলে 32-35। অকটেন বুস্টার দিলে কি তেল বেশি খায় না কম খায়? আমার এটা আবার অকটেন বুস্টার দিলে না বেশি খায় কেন জানি, মানে নর্মালি 38-39-এর মতো যায়। অকটেন বুস্টার দিয়ে চিরাং গেছিলাম, তখন 31 করে মাইলেজ দিছে। ওই যে আমি কিনছিলাম ওই একটা গোলাপি কালার মুখ খালা একটা আছে না, ও এই কারণে মানে আমি যার থেকে বাইকে সার্ভিস করাই ও আইনা দিছে, কয় ভাই এরা ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই, ভিডিও আসলে সমস্যা আছে। ডিবলেট বার্নার লেখা সার্চ দিন, ডিবলেট বার্নার লেখা সার্চ দিন। তো ভাই দেখতেছেনই তো মানে কেমন একটা জ্যামের মধ্যে পড়ছি। আমি আমার লাইফে আর কোনো দিন একলা বেরোম না, না বাইরমও এরকম যেত না, তাইলে সমস্যা আছে। যাই হোক, আজকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো। আমি এটা আর বেশি বড় করতে চাইতেছি না, এই জ্যামটা একটু বেরোতে পারলেই জ্যাম থেকে আমি ব্লগটা ইন করে দিব। এই এখন তো হোপসো এখন সামনে মানে অলমোস্ট খালি রাস্তা পাবো। আল্লাহু আকবার। তো
তো যাই হোক আমি ব্লগটা এই জায়গায় ইন করতেছি, আর বেশি বড় করার কিছু নাই, এমনিতেই রাত হয়ে গেছে, ভিডিও কোয়ালিটি সুন্দর আসতেছে না। তো ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অফিসিয়ালি especially follow on Instagram and Facebook page. Allah Hafiz, Tata, bye bye, peace.